বলছিলাম পাপের জগতে সুদের পাপের যে ভাষা উল্লেখ করা হয়েছে এরকম কোনো ভাষা আর কোনো পাপের জন্য উল্লেখ করা হয়নি। অবাক পাপ পৃথিবীতে সুদের পাপ, অবাক ভাষা পৃথিবীতে পাপের নামে, অবাক ভাষা পাপের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ভারী অবাক ভাষা ব্যবহার করা হয়েছে সুদের পাপের। 1 মিনিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মায়াকুল দিরহাম রিবাহ ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এমন কোনো পাপ নাই যেই পাপকে জেনার সাথে লাগানো আছে। পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক। শিরক করলে জেনার সমান পাপ হয়, এ কথা আল্লাহর নবী বলেন। এই ছেলে, পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা। বাপ মায়ের অবাধ্য চললে সেই পাপটা জেনার সমান পাপ হলো, এ কথা আল্লাহর নবী বলেননি। পাপের জগতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। নীলফামারী জেলে বহু মানুষ 10 বছর থেকে জেলে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। মিথ্যাভাবে মামলা দিয়েছে, মিথ্যা সাক্ষী খাড়ো করেছে। সাক্ষী বলছে আমি 2 চোখে তাকে মারতে দেখেছি, জজের সামনে বলছে। অথচ যার ব্যাপারে বলছে সেদিন সে বাড়িতেই ছিল না, সেদিন ছিল চট্টগ্রামে, কিন্তু ওকে দমানোর জন্য 1 নম্বর আসামি করেছে তাকে। এখন সাক্ষী লাগবে, তো সাক্ষীকে বলেছে 50,000 টাকা দিব, তুই সাক্ষী দিবি। হ্যাঁ, কি দিতে হবে বলেন? আমি বলবো সেভাবে। তুই বলবি যে আমি নিজে চোখে দেখেছি মারতে। তো 30 বছর জেল হয়ে গেল। জজ তো দেখলো ঘটনায়, যার জন্য পাপের জগতে তৃতীয় পাপ কোনটা? মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষী মহাপাপে, কথা ঠিক, কিন্তু পাপকে জেনার সাথে জড়ানো হয়নি। এই চলে, আবার শোনো, 24 ঘন্টার মধ্যে তোমাকে কিস্তি থেকে নাম উঠিয়ে নিতে হবে। আর আপনাকে বলছি, আপনি আর কিস্তিতে যাবেন না। আপনার স্ত্রীকে নিষেধ করে দিবেন, কিস্তিতে উঠাতে যাবে না। আপনার স্ত্রী আপনার কথা না মানলে তাকে তালাক দিতে হবে, এই কথাই ঠিক। আমি বলি না, আদেশ করিনি তালাক দেন, আমি পরামর্শ দিচ্ছি তালাক দেন। এটা আমি পরামর্শ দিচ্ছি। ও হলো হস্তিনী বউ। যে বউ নিজে ঢং ঢং করে যে কিস্তি তুলে, ও হলো হস্তিনী বউ, ওকে রাখা যাবে না, ও ভালো নয়। ও হলো হস্তিনী বউ, ওকে রাখা যাবে না। 24 ঘন্টার মধ্যে কিস্তি বন্ধ করতে হবে। মনে রাখবেন, খুব স্পষ্ট কথা, যারা সুদ খাবে তাদেরকে একদিন ভিক্ষা করতে হবে, করতেই হবে। হয় সে ভিক্ষা করবে, না হয় তার ছেলে ভিক্ষা করবে, না হলে তার নাতি ভিক্ষা করবে। কেন? আল্লাহ বলছেন যে সুদ খেলে টাকা কমে যায়। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, আর দান মানুষের টাকাকে বেশি করে দেয়। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। আল্লাহ নবী বলছেন, ইন্না রিবা ওয়া ইন কাসরা ফাইন আকিবাতুহু ইলা কাল্লিন। সুদ যদিও বাহ্যিকভাবে টাকা বেশি মনে হয়, যদিও সুদের বাহ্যিকভাবে টাকা বেশি মনে হয়, কিন্তু তার শেষ পরিণতি হলে নিঃস্ব। আল্লাহর নবী বলছেন সুদ খেলে মানুষ নিঃস্ব হবে। আল্লাহ বলছেন সুদ খেলে মানুষের টাকা কমে যাবে। আমি কোরআন এবং হাদিসকে সামনে রেখে বললাম, সুদ খেলে মানুষ ভিক্ষুক হবে। সব টাকা দেশের 2-1 জনের কাছে চলে যাবে। দেশের সব দেশের টাকা 2-1টা দেশে চলে যাবে। 2-1টা দেশ ধনী হয়ে যাবে, বাকিগুলি দেউলিয়া হয়ে যাবে।
কিছু পরিবার ধনী হয়ে যাবে, বাকি পরিবার দেউলিয়া হয়ে যাবে। যেহেতু আল্লাহ বলেছেন টাকা কমে যাবে, যেহেতু নবী বলেছেন টাকা কমে যাবে, কাজে এখান থেকে ফিরে আসার আর কোনো পথ নেই, তাকে ভিক্ষুক হতেই হবে। অবাক যে সুদের পাপের যেই ভাষা, সুদের পাপের যেই ভাষা, আর জগতে এরকম কোনো পাপ নাই যার ভাষা এরকম। 1 মিনিট, আল্লাহ রাসূল বলছেন যে সুদের পাপের 70টি স্তর রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, বড়, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, এই ভাষা আর কোনো পাপে নেই। দেখুন আপনাকে একটা দেখাই, 4টা পাপের ফলাফল জাহান্নাম। 1, আখ কোন, বাপ মাকে মানে না যে সে জাহান্নামে যাবে। 2, কাম্মার, জুয়া খেলে যে সে জাহান্নামে যাবে। 3, মান্নান, খোটা দেয় যে সে জাহান্নামে যাবে। 4, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে সে জাহান্নামে যাবে। তো জাহান্নামে যাবে বললেন আল্লাহর নবী, কিন্তু বললেন না এই 4টার কোনোটাতেই কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে সে মায়ের সাথে জেনা করলো, এই কথা বলেননি। আমি মনে হয় বুঝাতে পারি না কথা, কথা মানে সুদের পাপের যে ভাষা, অন্য কোনো পাপের সাথে এই ভাষা উল্লেখ হয়নি। অবাক। হ্যাঁ, মদের পাপের মান খুব ভারী, মদের পাপের মান খুব ভারী। কেউ যদি একদিন মদ খায় তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। এই পাপের মান, গতি খুব ভারী। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে 40 দিন তার নামাজ কবুল হবে না, তার মান খুব ভারী। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তার পাপ হবে মূর্তি পূজার মতো। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা এদের পূজা করলে যেমন পাপ হয়, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খেলে পান করলে তেমন পাপ হয়। মদের পাপের মান খুব ভারী, কিন্তু সুদের পাপের মতো ভাষা নয়। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, যারা দায়িত্ব পালন করছো তাদের আবারও সতর্ক করছি, শোনো, বাইরে কেউ কোথায় 2 জন দাঁড়িয়ে কথা বলতে পাবে না। যদি বাইরে রাস্তায় 2 জন দাঁড়িয়ে কথা বলে, এটা তোমাদের অযোগ্যতা। তোমরা জানো হাজারো লাখো মানুষের সমাগম হবে, এ কথাই ঠিক। সবার প্রিয় আব্দুল্লাহ আসবে, স্বাদ করে সবাই দেখতে আসবে, আমিও সেই স্বাদের। মানুষজন অনেক আসবে, এ কথাই ঠিক। তোমার প্রস্তুতি নাই কেন? আব্দুল্লাহ প্রতিষ্ঠানের জরুরি 2টা কারণে আসেনি, বিদেশি মেহমানের কারণে আর প্রতিষ্ঠানের একটা জরুরি কাজের কারণে। ও আমাকে নিজে বলল, আব্বু আমাকে তো যেতে হয়, আমি তো নিজে ওয়াদা দিয়েছি। তা আমি বললাম, ঠিক আছে আব্বু, এ তো মিল খাচ্ছে না, অবস্থা তো খুব জটিল, আমি যাব, আমি বলে দেবো মানুষকে তুমি আসতে পারোনি, সময় আসবে ইনশাল্লাহ। তুমি তো উত্তরবঙ্গে মক্তব নিয়ে খুব ব্যস্ত আছো, তুমি তো ঘরে ঘরে যাবা ইনশাল্লাহ। তা আজকে আর তোমাকে এই পরিস্থিতিতে যাওয়া লাগবে না, আমি যাচ্ছি। সেই কারণে আমি এসেছি, আব্দুল্লাহ আসতে পারিনি। মনে যেন কারো দুর্বলতা না থাকে, বা এটা যেন কেউ না বলে ওয়াদা করে আসেনি, এই হলো সমস্যা, যার কারণে আসতে পারিনি। ওই সময় একটা কথা আমার মনে পড়েছিল, মহিলাদের কণ্ঠে যেই হাদিসটা আমি যখন তখনই বলি যে মহিলাটা চিল্লাচ্ছে কেন, মহিলাটার নখে নেইল পালিশ কেন, মহিলাটার নখটা বড় কেন, মহিলাটা চিল্লাচ্ছে কেন, ওর কপালে টিপ কেন, ওর পরনে ফ্যাশন বোরকা কেন, ওর পরনে ফ্যাশন বোরকা কেন, ওর কপালে টিপ কেন, ওর নখটা বড় হয়ে আছে কেন,
তার নখে নেইল পালিশ কেন? আদর্শ পরিবারে এক জায়গাতে উল্লেখ আছে, নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সে ইতিহাসটা পেশ করেছেন। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখ বড় রাখা ও নখে নেইল পালিশ দেওয়া। এই ভাষায় যদি বুঝতে না পারি তাহলে গ্রামের ভাষায় বলি, ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখ বড় করা এবং নখে নেইল পালিশ দেওয়া। তো আমার মেয়েরও যে নখ বড় আছে, নখে নেইল পালিশ আছে, তাহলে আপনি তার সৎ বাপ। আর ওর যেটা মা, আপনার যেটা স্ত্রী, ওটা তার সৎ মা। কেন? আল্লাহর নবী তো মাকে পাহারাদার বলেছেন। 1 মিনিট, জাবের বলছেন আল্লাহর নবী আমাকে বললেন, সবাই তোমরা থাকো, আমরা সকালে বাড়ি যাব। তা আমি বললাম, আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তা আল্লাহ রাসূল বলেন, ও তুমি নতুন বিবাহ করেছ? তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তো আমি বললাম তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তো তিনি বললেন, কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তো আমি বললাম, দেখেন আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টে কারণে। এটা মনে করতে হবে। এই ছেলে, ওই যে নাগালের বাইরে কথা বলছো তো আর বুঝতে পারে না যে আমরা তার কথা শুনতে পাচ্ছি। ও তো একটা বোকা ছেলে, চিল্লাচিল্লি করছে আর হেঁটে বেড়াচ্ছে। তোমরা যারা পাহারা দিচ্ছ কি, তোমরা বাহিরে পাহারা দাও, ওর তো আর কথা শোনার প্রয়োজন নেই। সেই জন্য বোকামির পরিচয় দিয়ে চিল্লা ছাড়ার জন্য ডাকছে, চলে যাচ্ছে। আমি কি আব্দুল্লাহ বিন ফজল সারা রাত বক্তব্য দিব? এই তো আর কিছুক্ষণ পরই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চায়নি আল্লাহর নবী 4টা কারণে। 1, লেতুয়াল্লেমা হুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, অলে তুয়াদ দেবা হুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, অলে তুরাজ্জেলা হুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগজ করে রাখতে পারে। 4, অলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। মা হলো পাহারাদার, মা হলো পাহারাদার। এবার তুমি বলো, তোমার বোনের নখটা বড় কেন? তুমি বলো যে আমার মা পাহারাদার। তুমি বলো, তোমার মা নবীর কথার সাথে অন্যায় করেছে। তোমার মাই এই পরিবারটাকে ধ্বংস করেছে। তোমার মা মা নয়, হয় সৎ মা, নয় সে খালা, না হয় সে বুঝে না। বাপে বিবাহ দিয়েছে, স্বামীর ঘরে গেছে, তাই তার ছেলে মেয়ে হয়ে গেছে। সে জানে না মা কাকে বলে। এই ছেলে, শুনে রেখো, তোমার বোন তো কথা বুঝবে না, এখনো তো তার কথা বন্ধ হলো না। ঢং ঢং করে এসেছে, ঢং ঢং করে যাচ্ছে আর গল্প করছে, যাচ্ছে আর গল্প করছে। কেন? তোমার বাপের কারণে। তোমার বাপ একজন কাপুরুষ মানুষ, বিবাহ করা ঠিক হয়নি। আল্লাহ নবী বলছেন, দেখো যুবক মানুষ, তোমরা বিবাহ করো, যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো। ক্ষমতা, ক্ষমতা 1 মোহর, ক্ষমতা 2 শারীরিক ক্ষমতা, ক্ষমতা 3 কন্ট্রোল ক্ষমতা। এই কোথায় যাচ্ছিস? এবার পিঠের চামড়া তুলে দেবো, দাঁত খুলে দেবো, বাইরে গেলে পানি এনে দেবো আমি।
প্রয়োজনীয় জিনিস ব্যবস্থা করবো আমি, তুমি বাইরে যাচ্ছ কেন? এটা তো নীলফামারী। আবার নীলফামারী বলে কি বলতে চাইলেন? নীলফামারী রংপুর বলে বলতে চাইলাম। এইটা একটা ঘর, ওইটা একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তায় একটা বাড়িও ঘেরা নাই, ফাঁকা জায়গায় বউ বাস করে, এটা বলতে চাইলাম। ভিক্ষে করে বাড়ির চতুর্দিক ঘেরা রাখতে হবে জরুরি। একটা দরজা থাকবে যেখান থেকে সালাম দিয়ে ঢুকতে হবে। বাড়ির চতুর্দিক ফাঁকা কেন? একে কে বলেছে বাড়ি? এটা হলো যাযাবরের বাড়ি। মনে কষ্ট নিন না, আমার কিছু আসে যায় না। যাযাবর কে? ওই যে ট্রেন স্টেশনের আশেপাশে থাকে, যে কিছুদিন থাকার পরে এলাকায় পেশাব পায়খানা করার পরে চলে যায়, আবার কোনো জায়গায় থাকে। ওরাও মুসলমান, ওরা যাযাবর। আমরাও কি তাই? অবশ্যই তাই। কিভাবে? এই যে ওরও বাড়ির চতুর্দিক নাই, আপনারও বাড়ির চতুর্দিক নাই। এ তো সাতক্ষীরার মতো। আপনারা এখানে সাতক্ষীরা মানে ওইদিকে একটা ঘর, এইদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। আপনি যে এখানে বসবাস করছেন বউ বেটি নিয়ে, তো আমি সালাম দেব কোথায়? আপনি কিভাবে ঢোকেন বাড়িতে? দরজায় যে নাই, তা আপনি সালাম দিবেন না? কোথায় সালাম দিবেন? দরজায় যে নাই। সবচেয়ে গরিব মানুষ আবু হুরায়রা। সবচেয়ে গরিব মানুষ কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন বলছেন, আল্লাহর নবী, আমার মা আপনাকে খুব গালি দেয়, আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন তো আল্লাহর নবী। তো আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। আবু হুরায়রার মা এখন ইসলাম গ্রহণ করবে। আবু হুরায়রা বাড়িতে যাচ্ছে, দেখলে দরজা বন্ধ। কান লাগিয়ে শুনছে যে ওর মা পানি দিয়ে গোসল করছে, দরজা বন্ধ। খোলার সাথে সাথে দেখে মায়ের মাথায় কাপড় নাই। মায়ের সাথে ছেলের মুখামুখি। মা বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। আবু হুরায়রা মা মুসলমান হয়ে গেল। আমি এখন এই কথা বলিনি, আমি বলছি সবচেয়ে গরিব মানুষের কি আছে? বুঝতে পারলেন না? দরজা আছে, ঢুকতে পারল না, তো ভিতরেতে যেতে পারল না। বুঝা গেল না মনে হয় কথা? দেখছে যে দরজা বন্ধ। আবু হুরায়রা বাড়িতে আসলো, দেখছে দরজা বন্ধ। দরজার ওখানে কান লাগিয়ে শুনছে ওর মা মনে হয় গোসল করছে, এরকম পানির শব্দ শুনতে পাচ্ছে। হঠাৎ করে মা দরজা খুলে দিয়েছে, দেখি মায়ের মাথায় কাপড় নাই। সব বিবরণ আবু হুরায়রা নিজে দিচ্ছে। তো দরজায় থেমে গেল মানে কি বুঝালাম বলেন তো দেখি? বাহির দরজা আছে। তা আমি যে মুসলমান, আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, আমরা নীলফামারী ডিমলাতে বসবাস করি 500 বছর থেকে। আমরা 500 বছর থেকে এবারে খাঁটি পাক্কা আহলে হাদিস। তারপরেও বাড়ি এরকম হলো, এবার আহলে হাদিস। আহলে হাদিস মানে এরকম। জি, এই ছেলে, তোমার মায়ের জন্য 4টে জিনিস জরুরি। 1, মাকে বিদ্যা শিখাতে হবে। 2, শিষ্টাচার শিখাতে হবে। 3, মেয়েকে সাজগোজ করে রাখতে হবে। 4, পাহারা দিতে হবে। শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? নখ কেটে দিতে হবে। শিষ্টাচার কি জিনিস? নেইল পালিশ দেওয়া যাবে না। কি দিতে হবে? মেহেদি দিতে হবে। শিষ্টাচার কি জিনিস? কপালে টিপ দেওয়া যাবে না। কেন যাবে না? হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি, তার একটা পদ্ধতি নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে মেয়েটাকে বিবাহ করবেই। জোর করে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। তো টিপ প্রথা কোথা থেকে এসেছে? হিন্দুদের পক্ষ থেকে এসেছে। আমার মেয়ে কপালে টিপ দিতে পারে না, তো তোমার বোন টিপ দিল কেন? তোমার ওটা সৎ মা, এই জন্য। ওটা তোমার খালা, এই জন্য। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আমি এখানে কথা রেখে দিলাম, আপনি এই পরিবারের পাহারাদার। এই মেয়ে, তোমার মা এই পরিবারের পাহারাদার। তোমার মা যদি পাহারা না দেয় পরিবার ক্ষতিগ্রস্ত, ধ্বংস হবে, কথাই ঠিক। শুনুন, আব্দুল্লাহর একটা বক্তব্যে আপনি শুনতে পাবেন,
টাকাকে যদি নিজ গতিতে চলতে দেয় মানুষ, তাহলে মানুষ সমাজে শান্তি পাবে। আর টাকাকে যদি নিজ গতিতে চলতে না দেয়, তাহলে মানুষ বিপদে পড়বে, মানুষ ভিক্ষুক হয়ে যাবে। টাকার নিজ গতি কি? টাকার নিজ গতি হলো বিনিময়ে ব্যবহার হবে টাকা। আমি একটা টিস্যু বক্স নিলাম, বিনিময়ে কি দিলাম? টাকা। এইটা হলো টাকার নিজস্ব গতি। এই ছেলে, টাকার নিজস্ব গতি বলো তো কি? বিনিময়ে ব্যবহার হবে। আমি 1 কেজি বেগুন নিলাম, কি দিব? টাকা দিব। তাহলে টাকা কিসে ব্যবহার হলো? বিনিময়ে ব্যবহার হলো। কেউ যদি টাকা দিয়েই টাকা নেয়, তখন আর টাকা বিনিময়ে ব্যবহার হলো না, তখন তারা টাকার উপরে জুলুম করলো। মানুষ যদি মুদ্রার উপরে জুলুম করে টাকার উপরে, তাহলে মানুষ বিপদে পড়বে, এ কথাই ঠিক। আবার মনে রাখতে হবে, টাকার নিজ গতিতে চলতে দেওয়া মানে কি? টাকাকে বিনিময়ে ব্যবহার করতে হবে। আর টাকা দিয়ে যদি কেউ টাকা নেয়, তাহলে টাকাকে বিনিময়ে ব্যবহার করা হলো না, টাকার উপরে জুলুম করা হলো। তখন মানুষ বিপদে পড়বেই, এটা মনে রাখবেন। এই ছেলে, কথা খেয়াল করো না কেন? বলো তো, টাকার নিজস্ব গতি কি? বিনিময়ে ব্যবহার হওয়া। 1 কেজি মূলা কিনলাম, বেগুন কিনলাম, বিনিময়ে কি দিব? টাকা। যখন টাকা দিয়ে টাকা নিব, তখন কি বিনিময় হলো? হলো না, তার নাম সুদ। তার নাম সুদ। তখন জনগণ বিপদে পড়বে, এই কথা মনে রাখতে হবে। এই ছেলে, কি মনে রাখবা? টাকাকে নিজস্ব গতিতে চলতে দিতে হবে, তাকে বিনিময় ব্যবহার করতে হবে। তাকে নিজস্ব গতিতে চলতে না দিলে মানুষ বিপদে পড়বে, মানুষ নিঃস্ব হয়ে যাবে। সেটাই হলো টাকা দিয়ে টাকা ব্যবহার করা। মানুষেরা বলেছিল, ইহুদি খ্রিস্টানেরা বলেছিল, আরে বলেন কি, ব্যবসা তো টাকা বাড়ে, সুদেও টাকা বাড়ে। অকলু ইন্নামাল বায়ু মিসলু রিবা। সুদ হলো ব্যবসার মতো, সুদ হলো ব্যবসার মতো। সুদেও টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে, সুদেও টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে। তখন আল্লাহ তাআলা বলছেন, ভুল বলেছ। আহাল্লাহুল বায়ু ওয়া হাররামা রিবা। আল্লাহ সুদকে চিরদিনের জন্য হারাম ঘোষণা করেছেন, আর ব্যবসাকে চিরদিনের জন্য হালাল ঘোষণা করেছেন। আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ব্যবসা চিরদিনের জন্য হালাল, আর সুদ চিরদিনের জন্য হারাম। আরো মনে রাখবেন, আল্লাহ নবী বলেন, আত্তাজারা সাদিকুনা ইয়াউমাল কিয়ামা ওয়া শুহাদা সিদ্দিকুল আম্বিয়া। সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে। সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে। সুদখোরেরা নবীদের সাথে জান্নাতে থাকবে? আবার বলছেন, আত-তিজারাত মাল কিযব ওয়াল হালাফ। ব্যবসা করলে অনেক সময় মিথ্যা কথা চলে আসে, অনেক সময় অজান্তে কসম চলে আসে। আল্লাহর কসম, এটা আমার 20 টাকাতে নেওয়া আছে, মানে ওই যে কসম করবে এটা তার মনে ছিল না, চট করে বলেছে আল্লাহর কসম। তখন আল্লাহ রসুল বলছেন, ফাসুবহু বিসাদকা। দান খায়রাত দিয়ে এটা মিটিয়ে দাও, এটা দান খায়রাত দিয়ে মিটিয়ে দাও। সাবধান। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আযাফা মুযাফা। দ্বিগুণ শতগুণ হারে সুদ খায় না। এবার আল্লাহ পরহেজগার মানুষকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ দারু মা বাকিয়া মিনার রিবা। ও পৃথিবীর পরহেজগার মানুষ, তোমরা সুদ ছেড়ে দাও, তোমরা সুদ ছেড়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সুদ খায় তার উপরে অভিশাপ, যে সুদ নেয় তার উপরে অভিশাপ, যে সুদের সাক্ষী থাকে তার উপরে অভিশাপ, যে সুদের অঙ্ক কষে তার উপরে অভিশাপ। সবাই সমান। সুদ খায় যে ও যত পাপী, সুদ দেয় যে সেও তত পাপী, সুদের সাক্ষী থাকে যে সেও তত পাপী, সুদের অঙ্ক কষে যে সেও তত পাপী। বাংলাদেশে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই যেটা সুদ মুক্ত।
বাংলাদেশের মাটিতে এমন কোনো ইন্স্যুরেন্স নেই যেটা সুদমুক্ত। এই ছেলে, প্রয়োজনে ভিক্ষা করে খাবো। ভিক্ষা করে খাবো কেন? দিন মজুরি করে খাবো। সারাদিন কাজ করব, 500 টাকা পাবো, সুন্দর করে সালাত আদায় করে ঘুমিয়ে যাব, কোনো চিন্তা নাই। পরের দিন আবার কাজে যাব, 500 টাকা পাবো। চাল ডাল কিনবো, আহাল পরিবার নিয়ে খাবো, হিসাব লাগে না, কিতাব লাগে না, কিছুই লাগে না, মরবো, সব শেষ, কোনো ঝামেলা নেই। দিন মজুরি করে খাবো, প্রয়োজনে দিন মজুরি করে খাবো। সুদের সাথে সম্পৃক্ত হতে রাজি নই। সুদ চিরদিনের জন্য হারাম। যেই শরীর হারাম উপায়ে বাড়ে সুদের টাকাতে, ও জাহান্নামে যাবে। সুদের টাকাতে যেই শরীর বাড়ে, ছেলে মেয়ে লালন পালন হয়, ও জাহান্নামে যাবে। ব্যাংকে চাকরি করে, লোন নিয়ে বাড়ি করেছে 5 তলা, ছেলে মেয়ে খুশিতে আছে। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন। আমি সুদের একটা বাক্য পেশ করব, মর্মে একটা লম্বা হাদিস পেশ করছি। এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন। এই ছেলে, বসো। আপনি আমার দিকে চেয়ে না থাকলে আপনি ধরতে পারবেন না। আমি আরবি না বলে শুধু বাংলা শোনাচ্ছি, হাদিস বুখারী। এক খেলে চেয়ে থাকবেন, এক জায়গাতে সুদের আলোচনা আসবে। আল্লাহর নবী ফজরের সলাতের পরে সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেন, তোমরা কি রাতে স্বপ্নে কিছু দেখেছ? কেউ যদি কোনো কিছু স্বপ্নে দেখতো তো আল্লাহর নবীর সামনে বলতো, তখন আল্লাহর নবী তাবির করে দিতেন। তাই একদিন আল্লাহর নবী সকালে বলছেন, সঙ্গী সাথী, আজ কি স্বপ্নে কিছু দেখেছ? জি না, আমরা কিছু দেখিনি। আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো শোনো, আমি আজকে রাত্রে স্বপ্নে দেখলাম যে 2 জন মানুষ এসে আমার 2 হাত ধরলো। 2 হাত ধরে আমাকে টেনে বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যাচ্ছে। যেতে যেতে দেখি একটা লোক দাঁড়িয়ে আছে আর একটা লোক বসে আছে। যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার বাঁকা লাঠি আছে। লোহার বাঁকা লাঠিটা তার মুখের ডান দিকে ঢোকাচ্ছে, চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে। আবার লাঠিটা বের করে বাম দিকে লাগাচ্ছে, চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে। যেতে না যেতেই দেখি মুখের ডান দিক ঠিক হয়ে গেছে, আবার লাগাচ্ছে। আমি বললাম, একই দৃশ্য। তারা 2 জন বললেন, চলতে থাকেন। আমি আর কিছু না বলে চলতে থাকলাম। যেতে যেতে দেখি একটা লোক চিত হয়ে শুয়ে আছে, পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, হাতে একটা পাথর আছে, মারছে তার মাথার ওপরে। মাথাটা একবারে ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। ও পাথরটা আনতে যাচ্ছে, আনতে না আনতে দেখে মাথা ঠিক হয়ে গেছে, আবার মারছে, আবার ভেঙে যাচ্ছে। আমি বললাম, একই দৃশ্য। তারা 2 জন বললেন, চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। যেতে যেতে দেখি একটা গর্ত, চুলার মতো, ওপর দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত, ভিতরে আগুন জ্বলছে, ধাঁধা 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 করে জ্বলে উঠছে। তো ওর ভিতরে যা আছে মনে হচ্ছে বের হয়ে পড়ে যাবে। আবার যখন কমছে তখন সব ভিতরে চলে যাচ্ছে। দেখি সেখানে পুরুষ এবং নারী উলঙ্গ হয়ে জমা ধরে আছে, ধাঁধা ধাঁধা করে উপরে চলে যাচ্ছে, আবার নিচে নামছে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে নামছে। জমা ধরে আছে পুরুষ নারী, ওদের গায়ে কোনো কাপড় নেই, আগুনের ভিতরে এভাবে জ্বলছে। আমি বললাম, এ কি? তারা 2 জন বললেন, চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। দেখি একটা রক্তের নদী, নদীর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, রক্তের নদীর মাঝামাঝিতে একটা লোক আছে। তো যে লোকটা পাশে দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাথর আছে। লোকটা যেটা রক্তের মাঝামাঝিতে আছে ও উঠার চেষ্টা করছে। যতবার উঠে আসছে ততবার মুখের উপরে পাথর মেরে
তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে। আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম একই দৃশ্য। তারা দুইজন বললেন চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। আস্তে আস্তে দেখি একটা বাগান, সবুজ বাগান, অনেক বড় বাগান। দেখি একটা অনেক বড় গাছ, গাছের পাশে দেখি একটা বৃদ্ধ মানুষ বসে আছে। দেখি সামনে অনেকগুলি ছেলে, পাশে দেখি একটা লোক আছে, ওর হাতে একটা লোহার লাঠি আছে। দেখিও আগুনকে এইভাবে উত্তেজিত করছে, আগুনকে খেপিয়ে তুলছে। এরপরে ওরা দুইজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেল। দেখি একটা সুন্দর ঘর গাছের উপরে, সেই ঘরে আমাকে ঢুকিয়ে দিল। আল্লাহুস সামাদ লাম আরা আহসানা কাত্ত। আমার জীবনে আমি এত সুন্দর ঘর কোনোদিন দেখিনি। সেখানে আছে যুবক, যুবতী, বাচ্চা ছেলে, পুরুষ, বৃদ্ধ, সব মানুষ আছে। ওরা আমাকে বের করে নিল, ওপরে নিয়ে গেল আর একটা ঘরে। আল্লাহুস সামাদ। পরের ঘরটা আগের ঘরের চেয়ে আরো অনেক 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 সুন্দর। সেখানে আছে যুবক, সেখানে আছে বৃদ্ধ মানুষ। আমি বললাম, এই শোনো, এতক্ষণ যা দেখলাম বলে দাও। কি দেখলাম? হ্যাঁ বলে দেব, শোনেন। এই ছেলে শোনো, যারা দিনী বোন আছেন একটু খেয়াল করেন। তোমরা খুব প্রস্তুতি নাও, মুরব্বী আপনারা খুব প্রস্তুতি নেন। এখন বিবরণ হবে এগুলো কি। ওই যে আপনি দেখলেন যার মুখের ডান দিকে লোহা ঢুকিয়ে মুখটা চিরে ফেলা হচ্ছে, ও রাজুলুন কাযযাব, মিথ্যা কথা বলতো। ইউফালু বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, মিথ্যার কারণে তার এই শাস্তি দেওয়া হচ্ছে। বিচারের দিন পর্যন্ত এই শাস্তি চলবে। যার মুখ লোহার লাঠি দিয়ে চিরে ফেলা হচ্ছে, ও কি করত? মিথ্যা বলতো। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি মজাক করে মজাক করে হলেও মিথ্যে না বলে, কেউ যদি মজাক করে হলেও মিথ্যে না বলে, আমি মোহাম্মদ তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। মজাক করে হলে মিথ্যা বলবে না। মজাক করে কি জিনিস? এই আমার যেখানে কলমটা ছিল, কে নিয়েছে রে? আমি দেখিনি। কে যে নিল কলমটা? এখানেই তো ছিল। একটু আমি কলমটা নিয়েছিলাম, আমি দেখছিলাম যে দেখি আপনি কি করেন, কি বলেন। এর নাম মজাক করা, স্বাভাবিক ব্যাপারে। তা আল্লাহ নবী বলছেন যে মজাক করেও যদি কেউ মিথ্যা না বলে, আমি মোহাম্মদ তাকে কি নিয়ে দিব? জান্নাতে একটা ঘর নিয়ে দিব। আলোচনা পাবা উপদেশ বই, আর আলোচনার নাম হলো সত্য মিথ্যা, সেখানে ওই হাদিস আছে। এরপরে যে আপনি দেখলেন যে লোকটার মাথাকে পাথর দিয়ে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে, উনি হচ্ছেন মাওলানা মানুষ, আলেম মানুষ। উনি রাতে তাহাজ্জুদ পড়েননি, কোরআন পড়েননি, দিনে কোরআন অনুযায়ী আমল করেননি, সেই জন্য তার মাথাকে ফাটিয়ে দেওয়া হচ্ছে। মাওলানা মানুষ, মাওলানা মানুষকে সম্মান করতে হবে, এ কথাই ঠিক। কেন? আল্লাহর নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা নবীগণের উত্তরাধিকারী, ওরা নবীগণের কাজ করে, তাদের সম্মান করতে হবে, এ কথাই ঠিক। তবে তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে, এ কথাও ঠিক। কেন? ওই যে আল্লাহ নবী বলেছেন জাহান্নাম উদ্বোধন হবে কাকে দিয়ে? মাওলানা সাহেবকে দিয়ে। হাদিস বুখারী মুসলিম। অত্র হাদিসে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে কার? মাওলানা সাহেবের। অন্য এক হাদিসে আছে যে মাওলানা সাহেবের জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। কেন? উনি বক্তব্য দিতেন, ওই অনুপাতে আমল করতেন না, সেই জন্য জিহ্বা কেটে দেওয়া হচ্ছে। মাওলানা মানুষ কত বড় বিপদে আছে ও নিজেই জানে না। শোনো, এই ছেলে দেখো, এদিকে দেখো, দেখো তো এখানে আছে নাকি? এই যে দেখো না, বানানো দোয়া, এক পৃষ্ঠে বানানো দোয়া। এগুলো কোন ছাপায়াতে দেওয়া নেই, হয়তো বা প্রথম দিকে কোথাও আছে। এক পৃষ্ঠে বানানো দোয়া দেওয়া আছে, ওটা মাওলানা সাহেব করেছে। মানুষে বানিয়ে কোরআন মাজিদের গায়ে দোয়া লিখে দিয়েছে। তো মাওলানা মানুষ।
তারপরে যে আপনি দেখলেন পুরুষ নারী উলঙ্গ অবস্থায় ধাঁধা ধাঁধা করে জ্বলছে, উপরে চলে যাচ্ছে, জমা ধরে আছে, এরা হচ্ছে ব্যভিচার, ব্যভিচারিণী। মনে রাখবেন, জেনা মহাপাপ। অবিবাহ অবস্থায় জেনা করলে তাকে 100 লাঠি পিটিয়ে এলা থেকে তাড়িয়ে দিতে হবে। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে ইট ঢেল পাথর দিয়ে তাকে মেরে 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 ফেলতে হবে। এটাই চূড়ান্ত হিসাব। জেনাই একটা পাপ, বেঁচে থাকার অন্তত সুযোগ নেই। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নাই। কান্নাকাটি করে তোবা করলে তা পাপ ক্ষমা হবে, সেটা ভিন্ন কথা। এই ছেলে ধাঁধা ধাঁধা করে উপরে চলে যাচ্ছে, জমা ধরে আছে, নিচে নেমে আসছে, এরা কারা? ব্যভিচার, ব্যভিচারিণী। আল্লাহ নবী বলছেন, তারা দুইজন আমাকে নিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখি অনেক মানুষ ফুলে ফেঁপে বিশাল বিশাল হয়ে আছে, 30 হাত 40 হাত মোটা হয়ে আছে, গন্ধে টিকা যায় না, এত গন্ধ। মনে হচ্ছে যেন গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন গণশৌচাগার, মনে হচ্ছে যেন গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন গণশৌচাগার। এত গন্ধ, ফুলে আছে, ফেঁপে আছে। আমি বললাম, জিবরাইল, এরা কারা? ছি 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 ছি, এত কেন গন্ধ, এত কেন মোটা, এত কেন দুর্গন্ধ, এত কেন মোটা? তখন জিবরাইল বলছেন, আল্লাহর নবী, অহমদ জোনাতা জাওয়ানি, এরা হলো ব্যভিচার, ব্যভিচারিণী। আল্লাহ নবী আবার বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ব্যভিচার মহিলার, ব্যভিচারিণী মহিলার লজ্জাস্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না।